প্রিয় দর্শক বন্ধুরা, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছিল তা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই যে যুদ্ধটা বন্ধ হয়েছে এটা কিন্তু একেবারেই সাময়িক, এটা কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয়। উত্তেজনা বা তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে তা আপনারা এখান থেকেই আন্দাজ করতে পারেন। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে আফগান তালিবানের অনুরোধে তারা 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে আফগান তালিবান কি বলছে? তাদের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ্দিন বলছেন যে পাকিস্তানের অনুরোধে তারা 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ দুই দেশ যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেটা যে মন থেকে হয়নি তা তো দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে গেল, তাই না? এর কারণও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটা কথা মাথায় রাখবেন, এই যুদ্ধবিরতি কিন্তু দুই দেশ সরাসরি কথা বলে করেনি। মানে পাকিস্তানের সাথে আফগানিস্তানের বা আফগানিস্তানের সাথে পাকিস্তানের কোনো রকম সরাসরি যোগাযোগই হয়নি। তাহলে প্রশ্ন হলো, এটা হলো কিভাবে? দেখুন, আসলে এর পিছনে রয়েছে তৃতীয় পক্ষের ভূমিকা। এই মুহূর্তে সৌদি আরব, কাতার, চীন, ইরান, রাশিয়া এবং আরও কিছু দেশ সক্রিয় হয়ে উঠেছিল। তারা চাইছিল পরিস্থিতি যে কোনোভাবেই শান্ত হোক, কারণ এই যুদ্ধ যদি বাড়তে থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই গোটা অঞ্চল, যেমন আফগানিস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মধ্য এশিয়ার দেশগুলো, রাশিয়া, চীন এবং এই তালিকা লম্বা হতেই থাকবে। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যে যে দেশ এই যুদ্ধ বন্ধ করিয়েছে সে খুব বুদ্ধিমত্তার সাথে কাজটা করেছে। হতে পারে সে চীন, কাতার বা সৌদি আরব। মনে হচ্ছে কেউ একজন গিয়ে বলেছে, দেখুন ওরা তো যুদ্ধবিরতি চাইছে, আপনারাও করে নিন। আবার অন্য পক্ষকে গিয়েও একই কথা বলা হয়েছে। তাই দুই দেশই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। পাকিস্তান বলছে তালিবান অনুরোধ করেছে, আর আফগান তালিবান বলছে পাকিস্তান অনুরোধ করেছে। এখন যাই হোক, যেভাবেই হোক, যারাই এর পিছনে থাকুক, আপাতত 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি হয়েছে। এখন প্রশ্ন হলো, আসলে হচ্ছেটা কি? চীন এবং অন্যান্য দেশগুলো কি চাইছে? দেখুন, চীন এই যুদ্ধ নিয়ে ভীষণভাবে বিরক্ত। আপনারা কল্পনাও করতে পারবেন না যে তারা এই যুদ্ধ নিয়ে কতটা বিরক্ত। তাই স্বাভাবিকভাবেই তারা তাদের ভূমিকা পালন করেছে। এখানে অনেক ইসলামিক দেশও হস্তক্ষেপ করেছিল। আপনারা এসব কি করছেন? একে অপরকে মারছেন, দুদিকেই মানুষ মরছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, হামলা হচ্ছে, চারিদিকে শুধু ধ্বংসলীলা চলছে। দর্শক, একবার ভাবুন, এই যুদ্ধে দুই দেশের জন্য বিপদটা ঠিক কোথায় তৈরি হয়েছিল। অন্যান্য প্রতিবেশী দেশ যেমন ইরান, চীন এবং বাকিরা ভয় পাচ্ছিল যে এই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়বে। আপনারা হয়তো জানেন, গত রাতে আফগানিস্তানের আকাশসীমায় ড্রোন দেখা গিয়েছিল এবং বলা হচ্ছিল সেগুলো আমেরিকার MQ-9 রিপার ড্রোন। এই আমেরিকান ড্রোনগুলো সেখানে কি করতে এসেছিল? আফগান তালিবান এর আগেও বলেছে যে আমেরিকান ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে পড়ছে, কিন্তু সেগুলো আটকানোর মতো ক্ষমতা তাদের নেই। ফলে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং অদ্ভুত হয়ে উঠেছিল। একদিকে ড্রোন আসছে, অন্যদিকে দুই দেশই ভয়ঙ্কর হামলা চালানো শুরু করে দিয়েছিল। আর মনে রাখবেন, এই যুদ্ধবিরতি কিন্তু স্থায়ী নয়। আবারও বললাম, 48 ঘন্টার মধ্যে দুই দেশ সিদ্ধান্ত নেবে যে তারা এর কোনো সমাধান বের করতে পারছে কিনা। যদি সমাধান না বেরোয়, আফগানিস্তানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দিয়েছেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে তারা আবার আক্রমণ করবেন। এখন দর্শক, দুই পক্ষের অবস্থানটা কি? পাকিস্তান বলছে TTP, তেহরিকে তালিবান পাকিস্তান, আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে, তাই তাদের সেখানে আক্রমণ করতেই হবে। অন্যদিকে আফগানরা বলছে আপনারা আক্রমণ করলে আমরাও দেখিয়ে দেব। দুদিক থেকেই হামলা চলছিল। তবে আফগানদের পরবর্তী পরিকল্পনা কিন্তু আরও ভয়ঙ্কর। তারা ডুরান লাইন, যাকে আমরা সীমান্ত বলি, সেটা ভেঙে ফেলতে চাইছে। তারা বলে ওটা নাকি নকল লাইন, ব্রিটিশরা বানিয়ে গিয়েছে। তারা সেই লাইন ভেঙে পাকিস্তানের আরও ভিতরে ঢুকে হামলা করার পরিকল্পনা করছে। এখানে চীনের চিন্তা হলো
আফগানিস্তানে বহু বছর পর শান্তি ফিরেছে। এখন যদি এই দুই দেশ লড়াই করে আবার সেই শান্তি বিঘ্ন ঘটায়, তাহলে সেই সুযোগে আমেরিকা এখানে এসে ঝাঁপিয়ে পড়বে। সুতরাং তারপর বাকি পরিস্থিতি কি দাঁড়াবে? আমেরিকার কথা তো আপনারা জানেনই। ট্রাম্প বলেছিলেন তারা বাগরাম এয়ারবেস ফিরে চায়। তাহলে এটাই কি সেই সুযোগ যার অপেক্ষায় আমেরিকা বসে আছে? কারণ মধ্য এশিয়ার দেশগুলোতে তাদের ঘাঁটি রয়েছে, তারা সহজেই এখানে চলে আসতে পারে। তারা তো প্রস্তুত এক প্রকার হয়েই বসে আছে যে কখন এই অঞ্চলে আগুন লাগবে আর তারা সেই সুযোগটাকে কাজে লাগাবে। তাই চীনের সবচেয়ে বড় চিন্তা হলো পাকিস্তান ক্রমশ আফগানিস্তানের গভীরে প্রবেশ করে হামলা চালাচ্ছে এবং আফগানিস্তানও তার জবাব দিচ্ছে। আফগানিস্তানের পরিকল্পনা হলো এই যুদ্ধকে পাকিস্তানের আরও ভিতরে নিয়ে যাওয়া। আর তার পরের বিপজ্জনক পরিস্থিতি তো আপনারা জানেনই, কারণ টিটিপি তাদের সাথে আছে। তারা দেশের ভিতরে ঢুকে পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো এবার ট্রাম্প খোলাখুলি বলেছেন যে তিনি চীনের উপরে নজর রাখতে চান। আর আপনারা জানেন সেখান থেকে, মানে যেখানে আর কি সংঘর্ষ চলছে, সেখান থেকে চীনের পারমাণবিক স্থাপনা মাত্র কয়েক ঘন্টার দূরত্বে। তাই চীনের ভয় এবার যদি এই সুযোগে আমেরিকা ঢুকে যায়, তাহলে তারা এই যুদ্ধকে চীনের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইরানও সীমান্তে সেনা মোতায়েন করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি রেখেছে। তাদেরও আশঙ্কা এই আগুন তাদের দেশ পর্যন্ত পৌঁছাতে পারে। আসলে দর্শক, দুই দেশ যুদ্ধবিরতি করেনি, তারা 48 ঘন্টার একটা সময় নিয়েছে পরিস্থিতিটা ভাবার জন্য, বোঝার জন্য। আর এর পিছনে চীন এবং অন্যান্য দেশ মধ্যস্থতা করেছে যাতে পরিস্থিতি সাময়িকভাবে ঠান্ডা হয়। দেখুন, এটা তো হওয়ারই ছিল, আর এর সমাধান চীন বা এই ধরনের দেশগুলোই করতে পারে। দর্শক, এবার আসি এই যুদ্ধের আসল সমাধান কি হতে পারে। দেখুন, এই 48 ঘন্টাকে বাড়িয়ে 7 দিন করা হোক এবং চীনের বেইজিংয়ে একটি বৈঠক ডাকা হোক। সম্প্রতি আফগানিস্তান বলেছে যে তারা নাকি পাকিস্তান কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকার করেছে, যদিও পাকিস্তান এ বিষয়ে কোনো জবাব দেয়নি। সুতরাং এখান থেকেই আপনারা সম্পর্কের তিক্ততা আন্দাজ করতে পারেন। যদি ভিসা প্রত্যাখ্যানের মতো ঘটনা ঘটে থাকে, তাহলে সবচেয়ে ভালো হয় দুই পক্ষই বেইজিংয়ে চলে যাক, সেখানে ইরানকেও ডাকা হোক এবং একসঙ্গে বসে সমস্যার সমাধান করা হোক। দেখুন, এই সমস্যা এভাবেই সমাধান করতে হবে, নইলে আপনারা লড়তে থাকুন, ওরাও লড়তে থাকবে, আর এই যুদ্ধ চলতেই থাকবে। অন্যদিকে আমেরিকা সেই সুযোগে তাদের কাম তামাম করে ফেলবে। নিন, এবার ঠেলা সামলান। এখানে চীনের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হলো তার বিলিয়ন 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 ডলারের বিনিয়োগ এখন ঝুঁকির মুখে পড়েছে। আর আফগানিস্তানের ব্যাপারে একটা কথা মাথায় রাখবেন, যখনই আফগানিস্তান অস্থিতিশীল হয়, গোটা অঞ্চল, আমাদের এই গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী আছে, এর সাথে অনেক দেশের ভাগ্য জড়িয়ে আছে। আমেরিকা তো আফগানিস্তানের খনিজ সম্পদের খোঁজ পেয়ে গেছে। ট্রাম্পের এখন খনিজ সম্পদ দরকার। আপনারা জানেন আমেরিকা এই যুদ্ধটা এত লম্বা কেন করেছিল, মানে আগের আফগানিস্তানের যুদ্ধটা। কারণ তারা যখন আফগানিস্তানে এসেছিল, তাদের লক্ষ্য ছিল পাকিস্তান, ইরান, রাশিয়া এবং চীন সবার উপরে নজর রাখা। চীন তো সবসময়ই বলতো আফগান যুদ্ধটা আসলে একটা অজুহাত, আমেরিকার আসল লক্ষ্য চীন। কিন্তু আমেরিকা চীনের কিছুই করতে পারেনি, তার সামনে আমেরিকা আজ কিছুই না। এখন পরিস্থিতিটা এতটাই বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে যদি এই মধ্যস্থতা না হতো, তাহলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। আফগানিস্তানের মুখপাত্র তো সরাসরি বলেছেন যদি চুক্তি লঙ্ঘন হয়, তাহলে তারা আবার হামলা করবে। অর্থাৎ পাকিস্তান যদি আবার টিটিপির নাম নিয়ে হামলা করে, তাহলে তারাও পাল্টা হামলা করবে। কিন্তু টিটিপি তো তাদের হামলা থামাবে না, তারা তো তাদের কাজ চালিয়ে যাবেই। এখন যদি তারা পাকিস্তানে হামলা করে, আর পাকিস্তান যদি বলে হামলা আফগানিস্তান থেকে হচ্ছে এবং তার জবাবে পাকিস্তান সেখানে স্ট্রাইক করে, তাহলে এই লড়াই তো কোনোদিনও শেষ হবে না, তাই না? তাহলে দর্শক, এর সমাধান কি? দেখুন, এর সমাধান এখন আর আমাদের হাতে নেই, আফগানিস্তানের হাতেও নেই। এর সমাধান আছে চীনের কাছে, কাতারের কাছে, সৌদি আরবের কাছে। সেখানে বসেই কথা বলতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন,
যদি চীন আগামীকাল বৈঠক ডাকে তাহলে তারা আফগান তালিবানকেও ডাকবে, পাকিস্তানকেও ডাকবে, ইরানকেও ডাকবে, এমনকি হতে পারে টিটিপির কোনো প্রতিনিধিদেরও ডাকা হলো যারা আফগানিস্তানে বা অন্য কোথাও আছে। আর দ্বিতীয় কথা, যদি এই সংঘাত আলোচনার মাধ্যমে না থামে তাহলে আমেরিকা এই সুযোগে ঝাঁপিয়ে পড়বে এবং তারা অপেক্ষা করতে রাজি নয়, কারণ ট্রাম্প তো বলেই দিয়েছেন তার বাগরাম এয়ারবেস ফেরত চাই। দেখুন, যে কোনো দুই দেশের লড়াই হলে সবাই সেই সুযোগ নিতে তৈরি থাকে। আর আমরা এটা কি করে ভাবতে পারি যে আমেরিকা এই সুযোগে ঝাঁপিয়ে পড়বে না? আমাদের কাছে এমন কি জাদু আছে যে আমরা ধরে নেব আমেরিকা কিচ্ছুটি করবে না, চুপচাপ শান্ত ছেলের মতো বসে থাকবে? সুতরাং দুই দেশকে এই যুদ্ধ বন্ধ করতেই হবে, কারণ এতে দেশের সম্পদ সেটা শেষ হয়ে যায়। এই যুদ্ধ চললে চারিদিকে শুধু ধ্বংসই হবে আর সাধারণ মানুষের প্রাণ যাবে। তাই এই যুদ্ধ দুই দেশের জন্যই বিনাশকারী। এখন শেষ করার আগে দর্শক, আপনাদের মতামত জানতে চাই। আমি আমার মতো করে আপনাদের সামনে আমার মতামত রাখলাম। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের রায় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।